তুমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও কিন্তু তোমার প্রিপারেশন এখনো একদম শূন্য? তুমি যদি ভাইয়ার আজকের এই রোড ম্যাপটা ফলো করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেষ সময় প্রিপারেশন নিয়ে তুমি শুধু চান্স না, তুমি টপ পজিশন করতে পারবা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি এবং গেম প্ল্যান ফলো করতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি যদি সেই গোপন হ্যাক্সগুলো জানতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এখানে তুমি জাস্ট মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে হলেও তুমি চান্স ইনশোর করতে পারবা। জাস্ট তোমাকে পরিশ্রম করতে হবে, পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে। তো যারা আমার সাথে আজকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিবা যে ভাইয়া পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি লড়াই করবো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি একটা সিট ইনশোর করবো, তারা যদি আজকে ভাইয়ের এই গাইডলাইনটা ফলো করতে পারো, ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার হবে। সো আসো আমরা একটা করে গেম প্ল্যান নিয়ে কথা বলার চেষ্টা করি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি তোমাদের কিন্তু সব মিলিয়ে 1500-র উপরে আসন সংখ্যা রয়েছে এবং এইখানে তোমাদের যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হবে, তোমাদের দেখো ফিজিক্স থেকে প্রশ্ন করা হবে, কেমিস্ট্রি থেকে প্রশ্ন করা হবে এবং আইসিটি থেকে প্রশ্ন করা হবে। এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে, সেটা হচ্ছে যে তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি এইখান থেকে সব মিলিয়ে কিন্তু তোমার 55টি মতো প্রশ্ন করা হচ্ছে। তো এই 55টা প্রশ্ন তোমাকে বাধ্যতামূলক তোমাকে উত্তর করাই লাগবে। এই 55টা প্রশ্ন তুমি স্কিপ করতে পারবে না এবং এই 55টা প্রশ্নের মধ্যে তোমাকে দেখো 25 নাম্বার পেয়ে কিন্তু পাস করতে হবে। এখন মনে করো তুমি এই 55-র মধ্যে 25 যদি ইনশিওর করতে না পারো, কথার কথা, তাহলে কিন্তু ওভারঅল যদি তুমি পাস করেও যাও তারপরে তোমার ফেল চলে আসবে। কিভাবে আমি বিষয়গুলো বুঝিয়ে বলতেছি। এবং এইদিকে দেখো তোমার শুধু বায়োলজি থেকে 25টার মতো প্রশ্ন থাকবে, শুধু ম্যাথ থেকে 25টার মতো প্রশ্ন থাকবে এবং ম্যাথ প্লাস বায়োলজি থেকে 25টা প্রশ্ন থাকবে। তাহলে এখানে ম্যাথ থেকে দেখবো 12টা প্রশ্ন দেওয়া রয়েছে, বায়োলজি থেকে 13টার মতো প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমি আবারও একটু জিনিস তোমাদের ক্লিয়ার করে দেই যে তোমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি এটা তোমাকে উত্তর করাই লাগবে। এখান থেকে 55টা প্রশ্ন থাকবে, এই 55টার মধ্যে তোমাকে 25 নাম্বার পেয়ে পাস করতে হবে। তো এখন মনে করো তুমি এখানে 25 পেয়ে পাস করে গিয়েছো, 55টা প্রশ্ন তুমি 25 পেয়ে পাস করছো। তো এই জায়গাটার মধ্যে শুধু বায়োলজি থেকে তোমার 25টা, ম্যাথ থেকে 25টা, ম্যাথ প্লাস বায়োলজি থেকে 25টা, এই 3টা সাবজেক্টের মধ্যে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট উত্তর করতে হবে এবং এইখানে তোমাকে 10 নাম্বার পেয়ে পাস করতে হবে। তাহলে এই বাধ্যতামূলক যে অংশটা, এই জায়গাটায় তোমাকে 25 নাম্বার পেয়ে পাস করতে হচ্ছে এবং এই অংশটায় তোমাকে 10 নাম্বার পেয়ে পাস করতে হচ্ছে। তো 25 আর 10 সব মিলিয়ে চলে আসতেছে 35। তো 35 পাইলে তুমি পাস করবে না, ওভারঅল পাস হচ্ছে 40-এ। ঠিক আছে, ওভারঅল পাস হচ্ছে 40, মানে 40-এ তোমাকে পাস করতে হবে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা যে এখানে 25 তুমি পাইলা, ঠিক আছে, বাট তুমি এইখানে তোমার 25টা প্রশ্ন আসতেছে, এই 25টা প্রশ্নের মধ্যে তুমি যদি 10 মার্ক ইনশিওর করতে না পারো তাহলে ওভারঅল কিন্তু ফেল চলে আসবে। তো এই শুভঙ্করের ফাঁকিটা একটু দেখবা, তুমি যদি এখানে জাস্ট পাস মার্কটা ইনশিওর করে ওভারঅল যদি 40 নিয়ে আসতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা থাকতেছে না। ওকে, সো এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিন্তু সব মিলিয়ে 100টা প্রশ্ন আসবে না। ঠিক আছে, 100টা প্রশ্ন আসবে কি বলছি না, 100টা প্রশ্ন আসবে না, এখানে সব মিলিয়ে 80টা প্রশ্ন আসে। ঠিক আছে, তো এই যে তোমাদের এখানে 80টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1.25 করে। তো 80-কে যদি 1.25 দিয়ে গুণ করো তাহলে তোমার 100 মার্কস চলে আসতেছে। তো আমি যদি তোমাকে একটু হিসাব করে বলি, এখানে তোমার 55টা প্রশ্ন আসতেছে, ফিজিক্সে 25, কেমিস্ট্রি 25, আইসিটি 5। তো এই 55-কে যদি আমি 1.25 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমার চলে আসবে 68.75। তো এই 68.75-এর মধ্যে আমাকে 25 নাম্বার পেয়ে পাস করতে হবে এবং এই জায়গায় যেহেতু আমার 25টা প্রশ্ন আসবে, তো 25-কে যদি আমি 1.25 দ্বারা গুণ করি তাহলে এখানে আমার ওভারঅল চলে আসবে 31.25। তো এই যে 31.25-এর মধ্যে কিন্তু মাত্র 10 নাম্বার পেয়ে পাস করতে হবে। তো প্রথমে পাস মার্ক ইনশিওর করো, এরপরে তুমি দেখো যে তোমার কত মার্ক পেলে চান্স হবে, এটা তো আমি বলে দিব, বাট এটাই কিন্তু তোমাকে ইনশিওর করতে হবে। অবশ্যই তোমাকে এই অংশ পাস করতে হবে, কারণ এখানেও পাস করতে হবে। কারণ এখানে তুমি যদি খেয়াল করো যে এখানে 68 মার্ক রয়েছে, কথা তুমি এখানে 68-র মধ্যে 60 পাইলা, অনেক ক্ষেত্রে দেখা যাবে 60 পাইলে তোমার চান্স হচ্ছে, বাট এই জায়গায় যদি তুমি পাস মার্ক মনে করো 10, তুমি পাইছো মনে করো 8, তাহলে এখানে 60 আর এখানে 8, 68 পেয়েও তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, শুধুমাত্র এই জায়গাটায় এই শুভঙ্করের ফাঁকিটা ধরতে না পারার কারণে। তো এই ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখা লাগবে। তো এবার আসো আমি একটু করে গেম প্ল্যান শেয়ার করবো। প্রথমে যে জিনিসটা বলবো, অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া বায়োলজি উত্তর করবো, ম্যাথ উত্তর করবো নাকি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবো, তুমি নিজেই এই ডিসিশনটা নিবা। একটু করে খেয়াল করো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন বিন্যাসের ঝামেলা কিরকম। তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করো তাহলে তোমার জন্য আসন বরাদ্দ থাকবে 1536টার মতো, শুধু ম্যাথ উত্তর করলে আসন বরাদ্দ থাকবে 911টার মতো এবং শুধু বায়োলজি উত্তর করলে তোমার জন্য আসন বরাদ্দ থাকবে 735টার মতো। তো দেখতেই পাচ্ছ ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করলে আসন সংখ্যা বেশি, শুধু ম্যাথ
911টা, শুধু বায়োলজি এতটা। ওকে, সো তোমাদের জন্য আরেকটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমার যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন এখনো শূন্য, বাট চাচ্ছ একটা সিট মেক শিওর করতে, তোমাদের শিওর শট ফাইনাল সাজেশন ক্লাস যদি কারোর লাগে যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শিওর শট ক্লাস আমরা করবো, তো তোমরা কিন্তু চাইলে আমাদের আরইউ শিওর শট ক্লাসগুলো করতে পারো। এখানে বায়োলজির উপরে 2টা ম্যারাথন ক্লাস নেওয়া হবে 5 ঘন্টার। এই 2টা ক্লাস করে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করতে পারো, বায়োলজি নিয়ে প্যারা খতম। ওকে, এরপরে ফিজিক্সের উপরে 2টা শিওর শট ক্লাস পাবা, এবং এই 2টা ক্লাসে যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি, একটু পরে বলবো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, প্রশ্ন কমনের ভান্ডার, সেগুলো শেয়ার করবো। এই গোপন হ্যাকগুলো জানতে হবে, তো এইগুলো অ্যানালাইসিস করে তোমাকে তো গাইডলাইনটা আমি ফ্রিতেই দিচ্ছি, বাট আমাদের এইগুলো হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। সেক্ষেত্রে তুমি ম্যাথের উপরে 2টা ক্লাস পাবা। এই ক্লাসগুলো এমনভাবে নেওয়া হয়েছে তোমার এগ্রি, ঢাকা, রাজশাহী সবগুলোই কভার হয়ে যাবে। তো ম্যাথের উপরে 2টা শিওর ক্লাস পাবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে, এখানে যে শুভঙ্করের যে ফাঁকিগুলো রয়েছে এইগুলো অ্যানালাইসিস করে, ফিজিক্সের উপরে 2টা ক্লাস, কেমিস্ট্রির উপরে 2টা ক্লাস। এই ক্লাসগুলোর ডিউরেশন 4 থেকে 5 ঘন্টা করে হবে। তো ওভারঅল এই ক্লাস শেষ করে তোমার 1 থেকে 2 দিন সময় লাগবে। তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই শিওর শট ক্লাস দেখে তুমি যে কোনো একটা সিরিজের জাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক করতে পারো, ইনশাআল্লাহ এর বাইরে প্রশ্ন আসবে না। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন প্রতি বছরই কমন আসে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা প্যাটার্ন রয়েছে। ওই প্যাটার্নের বাইরে বিশ্বাস করো ভাইয়া তারা প্রশ্ন করে না, এবং এই প্যাটার্নটা যারা ফলো করতে পারে প্রত্যেক বছরে ওই নির্দিষ্ট প্যাটার্ন, নির্দিষ্ট টাইপ, নির্দিষ্ট জায়গা থেকে প্রশ্ন আসে। বাট পোলাপান যারা পড়ে তারা চান্স ইনশোর করতে পারে, যারা পড়ে না হাফ মার্ক, 1 মার্ক, 2 মার্কের জন্য চান্স ইনশোর করতে পারে না। তো তুমি যদি শিওর ক্লাসগুলো দেখতে চাও ভাইয়া, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এই বিষয়ে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। তোমরা এই সবগুলো সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি প্রত্যেকটার শিওর ক্লাস পেয়ে যাবা মাত্র 1020 টাকায়। শিওর ক্লাসগুলো পেয়ে যাবা। তো ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বললে হবে, অথবা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারে তুমি হচ্ছে বিকাশে, রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 01317132318 এই নাম্বারে 1020 টাকা সেন্ড মানি করবা। করে এই নাম্বারে যদি মেসেজ করে বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন, তোমাকে অবশ্যই অ্যাড করে দেওয়া হবে। তো আমি একটু মার্কেটিং করে নিলাম, যারা ভর্তি হতে চাচ্ছ না বলে তো জানবা না, তো তোমরা হচ্ছে ভর্তি হয়ে দ্রুত সময়ের মধ্যে শিওর ক্লাসগুলো করা শুরু করো। এখন আসো আমরা তোমাদেরকে সামনের যে গাইডলাইনটা রয়েছে, আমরা সেই গাইডলাইনটা তোমাকে দিব। সো গাইডলাইন সকলের জন্যই এক। ওকে, যারা ক্লাসগুলো দেখবা ভর্তি হয়ে দ্রুত সময় ক্লাসগুলো করো, আশা করি তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো এখন আমি তোমাকে এখানে যে জিনিসটা বুঝাইলাম, দেখো একটু করে, যে আসন সংখ্যা বেশি হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজিতে। তো ম্যাথ প্লাস বায়োলজি তুমি যদি উত্তর করতে পারো ভাইয়া, তাহলে তোমার চান্স পাওয়ার রাস্তাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই জন্য টার্গেট রাখবা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবো। ভাইয়া দেখো তোমার এইখানে কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করার সুবিধা আছে কোথায়, তোমার ম্যাথ থেকেও 12টা প্রশ্ন, বায়োলজি থেকেও 12টা প্রশ্ন। যখন তুমি শুধু বায়োলজি উত্তর করবা তখন সুবিধা কি অল্প সময় দাগাইতে পারবা, বাট সেক্ষেত্রে কাট মার্কটা বেশি হবে। আর ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করলে বায়োলজি থেকেও প্রশ্ন আসতেছে, ম্যাথ থেকেও প্রশ্ন আসতেছে, তার মানে প্রশ্ন সহজ কঠিন একটা মিশ্রিত প্যাটার্নে থাকতেছে। তুমি ম্যাথের যে 12টা পাওয়ার দরকার নেই, তুমি এখান থেকে 5টা গাইড করো, বায়োলজি 13টা, বায়োলজি ভালো পারো, বায়োলজি 10টা গাইড করো, 10 আর 5 15 চলে আসতেছে। এখান থেকে যদি তোমার যদি এই ম্যাথ প্লাস বায়োলজির সেগমেন্ট থেকে তোমার যদি 15 নাম্বার চলে আসে, ওকে, বা 15টা প্রশ্ন তুমি যদি গাইড করো, 15টা প্রশ্ন গাইড করলে তোমার তো, আমি তোমাকে ক্যালকুলেট করে দেখাই, দেখো তুমি 15টা গাইড করছো, তাহলে 15কে তুমি যদি দেখো 15কে তুমি যদি 1.25 দ্বারা গুণ করো, তাহলে তোমার চলে আসতেছে সব মিলে এখানেই তোমার 15টা প্রশ্নের জন্য 18.75 মার্কস তোমার চলে আসতেছে। ওকে, সো এই ব্যাপারগুলো তোমাকে মানে বুঝে শুনে ডিসিশন নেওয়া লাগবে। আর এখানে তোমার যদি 18 আসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাটমার কথা, এটা নিয়ে আমি পরবর্তী কথাবার্তা বলবো। বাট এখানে তোমার যদি যে দেখো কয়টা প্রশ্ন ছিল, আমি তোমাকে একটু বলি, 25টা প্রশ্ন ছিল। তো এই যে 25টা প্রশ্ন, 25কে তুমি যদি এই যে 1.25 দিয়ে গুণ করো, তাহলে 31.25। তো 31.25 এর মধ্যে তোমার কিন্তু অলরেডি 20 মার্কের মতো চলে আসতেছে, কোনো সমস্যা না। এই অংশে ভালো করলেও তোমার চলে আসবে মার্ক, একটা দেখবা মোটামুটি তোমার নাম্বার চলে আসতেছে। তো এই জন্যই বললাম যে তুমি এই জায়গাটায় ম্যাথ উত্তর করবা নাকি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবা, এটা তোমাকে বুঝে শুনে কিন্তু ভাইয়া ডিসিশনটা নেওয়া লাগবে। ওকে, সো এবার যদি আমরা একটু করে সামনের দিকে তোমাদের কে নিয়ে যাই, তাহলে দেখো আমরা এখান থেকে এটা ডিসিশন নিলাম যে আমাদের চান্স পাওয়ার জন্য সহজ রাস্তা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করতে হবে। তো এবার আসো আমরা একটা করে বিষয় তোমাদের করে নিয়ে কথাবার্তা বলবো। সো এখন এখানে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার এই যে এখানে কত নাম্বার রয়েছে, 68.75 রয়েছে। তো এখন তুমি যদি চান্স পাইতে চাও ভাইয়া, তাহলে শুধু বায়োলজি উত্তর করলে তোমার সেক্ষেত্রে কাটমার্কটা একটু বেশি লাগবে। তাহলে সেক্ষেত্রে তোমার কাটমার্ক হতে পারে, যদি আমি একটা তোমাকে আইডিয়া দেই, অনেক ক্ষেত্রে 62-63ও চলে যায়। ঠিক আছে, 62-63ও চলে যায়। শুধু তুমি যদি ম্যাথ উত্তর করো, তাহলে দেখবা যে তোমার কাটমার্ক একটা 60-এর আশেপাশে থাকবে। শুধু যদি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করো, তাহলে 60-এর আশেপাশে থাকবে। আর যদি শুধু ম্যাথ উত্তর করো, সেক্ষেত্রে দেখবা এখানে তোমার একটু বেশি লাগবে। এখানে তোমার হচ্ছে 64-65 লাগে, শুধু বায়োলজিতে 64-65 লাগে, শুধু ম্যাথে তোমার দেখবা 61-62 হয়ে যাবে। আর ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করলে অনেক ক্ষেত্রে 57-58তেও চান্স হয়ে যায়। এটা কিন্তু তোমার আসলে ভেরি করে, কাটমার্ক সবসময় একরকম থাকে না, এটা প্রশ্নপত্রের উপর ডিপেন্ড করে। তো এটা প্রশ্নপত্রের উপর ডিপেন্ড করে একটু কম বেশি হইতে পারে। আমি তোমাকে একটা অ্যাজাম্পশন বা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম।
এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে সুবিধাটা হচ্ছে যে এখানে মনে করো তুমি একটা প্রশ্ন ভুল করছো, একটা প্রশ্ন ভুল করার জন্য তোমার 0.25 মার্ক করে কাটা যাচ্ছে। এখন তুমি 5টা প্রশ্ন একদমই পারো না, এই 5টা প্রশ্ন তুমি আন্দাজে দাগাইছো, তো 5টা প্রশ্ন তুমি যদি আন্দাজে দাগাও তাহলে 5টাই মনে করো ভুল, ভুল তো করার কথা না। 5টা যদি একটা বান্দা আন্দাজে দাগায় তাহলে তার একটা তো হবে ভাইয়া। তাহলে আমি ধরলাম একটা তোমার হয়েছে এবং তুমি 4টাই ভুল করছো, 4টা যদি ভুল করো একটার জন্য 0.25 করে কাটা যাবে, 4টা তুমি যদি ভুল করো 4টার জন্য 1 মার্ক কাটা যাচ্ছে। আর একটা প্রশ্ন হচ্ছে একটা যদি হয় 1কে 1.25 দিয়ে গুণ করো, কারণ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1.25 করে, 1.25 দিয়ে গুণ করলে এখানে তোমার 1.25 আসতেছে। তার মানে একটা প্রশ্ন হওয়ার জন্য 1.25, 4টা ভুল করার জন্য 1 মার্ক কাটা যাচ্ছে। তাহলে লাভ কত? 1.25 থেকে 1 বিয়োগ করো, তাও কিন্তু তোমার 0.25 চলে আসতেছে। তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে যে 5টা প্রশ্ন তুমি আন্দাজে দাঁড়াইছো, এর মধ্যে কি একটা হবে না? তুমি এতই খারাপ স্টুডেন্ট, চান্স পাইতে গেলে রিস্ক নিতে হবে, রিস্ক ছাড়া চান্স ইনশোর করতে পারবে না। তো 5টার মধ্যে যদি একটাও হয় সেক্ষেত্রে তোমার 0.25 নাম্বার এক্সট্রা চলে আসতেছে। এক্ষেত্রে সব থেকে মানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে যে 80টা প্রশ্ন আছে, তোমাকে কিন্তু সর্বোচ্চ প্রশ্ন দাগাইতে হবে। তুমি মনে করলে যে 50টা 15টা দাগাইতে চান্স হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কারণ তুমি যদি এখানে না দাগাও তাহলে কিন্তু তোমার হবে না। তোমাকে এই যে জিনিসটা বুঝাইলাম, রিস্ক নিতে হবে এবং সর্বোচ্চ প্রশ্ন উত্তর করে আসতে হবে, তাহলে দেখা যাবে সব মিলিয়ে তোমাকে যে কাটমার্কের কথাবার্তা বললাম এই যদি আশেপাশে থাকে তুমি কিন্তু একটা সিট ইনশোর করতে পারবা। তো এইগুলো হচ্ছে মানে কিছু বেসিক কথাবার্তা। তো আমাদের হাতে দেখো এখনো কি পরিমাণ সময় রয়েছে। স্টিল আমরা দাঁড়ায় আছি 1 জানুয়ারি 2026-এ দাঁড়ায় আছি। তোমরা হয়তো আজকে দেখবা বা কালকে ভিডিও দেখবা, কোনো সমস্যা নাই। তো স্টিল এই 1 জানুয়ারি থেকে আমাদের পরীক্ষাটা হচ্ছে 16ই জানুয়ারি, এখনো কিন্তু 15টা দিন আমাদের হাতে রয়েছে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। 15টা দিন বিশ্বাস করো ইনাফ একটা সময়। 15টা দিন কেউ যদি শুধুমাত্র কিচ্ছু না বুঝে প্রশ্ন ব্যাংক টপিক অ্যানালাইসিস করে ভাজা ভাজা করে মুখস্থ করে যেতে পারে, এর বাইরে প্রশ্ন আসেই না। প্রশ্ন ব্যাংকে টপিক গুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে। তো এইগুলো তুমি যদি পড়তে পারো ভাইয়া 15টা দিন ইনাফ একটা সময়। তো আমি তোমাকে একটা করে গেম প্ল্যান শেয়ার করবো। প্রথমেই বলি যে ফিজিক্স কেমনে পড়বা, এরপরে বলবো কেমিস্ট্রি কেমনে পড়বা, এরপরে ম্যাথ, এরপরে বায়োলজি। ওকে, সো বায়োলজি নিয়ে যদি কথাবার্তা বলি, বায়োলজিতে তোমাকে দেখো বায়োলজিতে সর্বোচ্চ সংখ্যক নাম্বার ইনশিওর করা যায় শুধুমাত্র তুমি যে কাজটা করো বায়োলজির জন্য। তুমি যদি এতদিন যে দাগানো লাইনটা পড়ছো সেটা পড়তে পারো, বা তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে উন্মেষের যে মেরিটিক্স পড়ছো সেই মেরিটিক্সটা পড়ো। এখন এই মেরিটিক্সটা পড়ে তোমার কাছে যদি জীবকোষ বই থাকে, জীবকোষ বই অসংখ্য প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো সমাধান করে যাও। এত কিছু নাই, কোনো সমস্যা নাই। ভার্সিটি এ ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে ওই প্রশ্ন ব্যাংকটা বায়োলজির ক্ষেত্রে সমাধান করবা এবং সাথে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সমাধান করে যাও। বায়োলজি কিছু লাগবে না, পাইলে দাগাও লাইন একবার করে দেখো, শুধুমাত্র গুরুত্বপূর্ণ লাইনগুলো একবার করে দেখো। অথবা যদি রাবি নলেজ থাকে, যে সিরিজের বই থাকে না কেন, প্রত্যেকটা চ্যাপ্টার শুরুতে কিছু ইম্পর্টেন্ট লাইন দেওয়া থাকে, ওই লাইনটা দেখে এ ইউনিটের প্রশ্ন ব্যাংক সমাধান। ইউনিট বলতে কি সমাধান করবা? ঢাবির প্রশ্ন ব্যাংক, চট্টগ্রামের প্রশ্ন ব্যাংক তুমি দেখতে পারো, এরপরে গুচ্ছরা যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর প্রশ্ন ব্যাংক, জগন্নাথের প্রশ্ন ব্যাংক, মানে এক কথায় প্রশ্ন ব্যাংকটা জাস্ট দেখো, রাজশাহীর প্রশ্ন ব্যাংক, এইগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে। ফিজিক্সের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিজিক্সের প্রশ্ন খুব একটা কঠিন করে না, এখানে তোমার থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে, ম্যাথমেটিক্যাল আসে, ছোট ছোট ম্যাথগুলো প্রশ্ন আসে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে পছন্দের চ্যাপ্টার হচ্ছে চলতরিতে ছোট ছোট ম্যাথ। চলতরি থেকে প্রশ্ন 100% এখানে কমন পাবা। এবং এখানে তুমি আধুনিক পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন পাবা, পরমাণুর গঠন, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, যে চ্যাপ্টারগুলো মানুষ পড়তে চায় না ওই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্নগুলো আসে এবং সহজ সহজ প্রশ্নগুলাই করে। তো এখানে তুমি একদম বেসিক থেকে প্রশ্নগুলো পাবা। জাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন ব্যাংকে যদি ভালো মতো পড়ে আসতে পারো, ম্যাক্সিমাম প্রশ্ন ওইখান থেকেই কমন চলে আসবে। কেমিস্ট্রির ক্ষেত্রে কিছুই বলবো না, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের অনুশীলনী তোমাকে সমাধান করতে বলবো। এই হাজারি স্যারের অনুশীলনী, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক, আমাদের শিরোশট ক্লাস, ঠিক আছে? তাহলে ফিজিক্সের জন্য আমাদের শিরোশট ক্লাস করো, কেমিস্ট্রির জন্য আমাদের শিরোশট ক্লাস করো, ইনাফ হয়। এগুলো বাইরে আর কিছু লাগবে না। ওকে, আর যেটা বললাম যারা ক্লাস করবে না, হাজারি স্যার, রাজশাহীর কোশ্চেন ব্যাংক, এখানে তোমার হচ্ছে রাজশাহীর কোশ্চেন ব্যাংক, বেসিক প্রশ্নগুলো জাস্ট দেখো কাভার। ম্যাথের ক্ষেত্রে ভাইয়া, ম্যাথের ক্ষেত্রে হুবহু প্রশ্ন কমন আসে, ম্যাথের ক্ষেত্রে হুবহু কমন আসে। তোমার যদি ম্যাথ খুব বেশি প্যারা লাগে তুমি জাস্ট টাইপ ভিত্তিক প্রবলেমগুলো করো, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সমাধান করো, কৃষি জন্য যেগুলো সমাধান করছো ওইগুলোই ঘুরে ফিরে আসবে। এবং সর্বশেষ সলিউশন হচ্ছে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড বা রাজশাহী ইউনিভার্সিটি রিলেটেড যে ম্যারাথন ক্লাসটা আমরা নিয়েছি, বা 2টা ক্লাস আমরা তোমাদের প্রোভাইড করবো, এই 2টা ক্লাস তোমরা করবা। ওকে, তো আমি তোমাকে বললাম রাজশাহী ইউনিভার্সিটির জন্য তোমার এই যে ম্যাথের যে প্রিপারেশনটা এটা এক্সট্রা নেওয়া লাগবে না। ঢাবির প্রিপারেশন নিলে অলরেডি ডান, বা ঢাবির থেকেও সহজ প্রশ্ন তোমাকে এখানে করে, কথা কি বুঝতে পারতেছো? তো সেই ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক ওইটা টাইপ ভিত্তিক প্রবলেমগুলো যদি একবার করে দেখো, ওইগুলো থেকেই কমন চলে আসবে, প্যারা নেওয়ার কোনো সুযোগ নাই। তো এখন যেহেতু ভাইয়া এটা তোমাদের কথাবার্তা বললাম, এখন যেহেতু আমাদের এখানে দেখো 1 তারিখ থেকে শুরু করে এখনো তুমি তো 1 তারিখ ভিডিও দেখতেছো, 16 তারিখ পরীক্ষা, তো তুমি কিভাবে পড়াশোনা আগাবা? দেখো এই যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এই 3টা দিন ভাইয়া
1, 2, 3 এখানে আরেকটা জিনিস আছে আইসিডি নিয়ে বলি না, একবারে বলে দিব। তো এই 1 তারিখ 2 তারিখ এবং 3 তারিখ এই 2টা দিন, এই 3টা দিন তুমি হচ্ছে বায়োলজিতে ঝালাই করে ফেলো। বায়োলজি ঝালাই করে ফেলো কিভাবে? তোমার যদি মনে হয় যে ভাই শিওর ক্লাস দেখবো, আমাদের যে 5 ঘন্টার যে শিওর ক্লাসটা আছে, এই 5 ঘন্টার শিওর ক্লাসটা তুমি একবার দেখবা। দেখার পরে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকে যত প্রশ্ন আছে, এটাকে আমাকে ইনশিওর করবা যে একটা প্রশ্ন তুমি বাদ দাও, সব প্রশ্ন পড়ে ফেলছো। তাহলে এই 1, 2, 3 তোমার হচ্ছে বায়োলজি মানে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান তোমার একদম A to Z পড়া শেষ। এরপরে তুমি 4 তারিখ 5 তারিখ, ঠিক আছে, এই 2টা দিন রাজশাহী ইউনিভার্সিটি খুব বেশি দিন লাগবে না, ঠিক আছে, এই 2টা দিন ফিজিক্স পড়বা, এই 2টা দিনে ফিজিক্স তুমি কভার করে ফেলবা। এরপরে 6 তারিখ এবং 7 তারিখ এই 2টা দিনে তুমি কি করবা? কেমিস্ট্রি কভার করে ফেলবা, ঠিক আছে। অলরেডি বায়োলজি শেষ, ফিজিক্স শেষ, কেমিস্ট্রি শেষ, ঠিক আছে। এরপরে 8 এবং 9 2টা দিন সময় দিবা, 8 এবং 9 2টা দিন সময় দিয়ে আইসিটির A to Z শেষ করে ফেলবা, আইসিটি A to Z শেষ করে ফেলবা। তাহলে যারা শুধুমাত্র বায়োলজি দেখাবা নিয়ত করছো, তাহলে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি পড়া শেষ। এবং যারা মনে করতেছো না ভাইয়া তো বললেন যে ম্যাথ উত্তর করলে সুবিধা বেশি, তো ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবা। তাহলে এরপরে তুমি কি করবা? 10 এবং 11 এই 10 এবং 11 এই 2টা দিন তুমি কি করবা ভাইয়া? ম্যাথের প্রিপারেশনটা একদম স্ট্রং ভাবে নিবা। এবং যারা আমাদের শিওর ক্লাসগুলো করবা, ম্যাথের শিওর ক্লাসগুলো করে 10, 11 তুমি হচ্ছে এই কাজটা করে ফেললা। তাহলে আবারও দেখো 1, 2, 3 তুমি হচ্ছে বায়োলজি কভার করলা, এরপরে ফিজিক্স, এরপরে কেমিস্ট্রি, এরপরে তুমি এই জায়গাটার মধ্যে 8 এবং 9 আইসিটি পড়ে ফেললা, 10 এবং 11 ম্যাথ কভার করে ফেললা। তাহলে এরপরে তোমার হাতে 12, 13, 14, 15 আরো 4 দিন সময় রয়েছে। এই 4 দিনে ভাইয়া প্রথমবার তোমার রিভিশন দিতে সময় লাগলো একটু বেশি, তো পরবর্তী যে এই যে 4টা দিন সময় রয়েছে, এই 4 দিনে মিনিমাম 3 থেকে 4 বার ভাইয়া এই প্রসেসে তুমি আরেকবার করে রিভিশন দিবা। তুমি যদি এই গেম প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারো ভাইয়া, এবং যে তোমাকে যেভাবে রিভিশন গুলো দিতে বললাম এইগুলো অ্যাপ্লাই করতে পারলেই ভাইয়া তুমি যা পড়ছো, যে কন্টেন্ট গুলো পড়তেছো ওইগুলো থেকে প্রশ্ন আসবে, এই বিশ্বাস রাখো। এবং তুমি যে পারবা ভাইয়া, এই বিশ্বাসই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ সে সময় তুমি যদি ভয় পাও, তোমার যদি মনে হয় যে না এই কয়েকদিন হবে না, তাহলে আসলেই হবে না, বাট তুমি যদি বিশ্বাস করো হবে, অবশ্যই তোমাকে দিয়ে হবে। সো আজকে থেকে শুরু করো, ঠিক আছে, নতুন ভাবে শুরু করো। তোমার 26-এ এই যে ভাইয়া পা রাখছো না, 26-এ তোমার জন্য সফলতার গল্প হয়, তুমি রাষ্ট্রীয় চান্স পেয়েছো, তুমি সর্বোচ্চ পরিশ্রমটা করছো। সো প্রিপারেশন নেওয়ার সময় তুমি আগে কখনোই ভাববা না চান্স না আমি সবকিছু শেষ, আমি শুরু করতেছি, আমি পারবো কিনা, এই যে হতাশা, এটাই তোমাকে চান্স পাইতে দেবে না ভাইয়া। কথা হচ্ছে আমি চান্স পাবো কিনা আমি জানি না, এটা সৃষ্টিকর্তার হাতে। আমার হাতে কোনটা আছে? আমার হাতে আছে প্রিপারেশন নেওয়া, আমার হাতে আছে সর্বোচ্চ পরিশ্রম দেওয়া, আমার হাতে আছে কোশ্চেন ব্যাংক ঝাঁঝরা করে ফেলা। সো আমার হাতে যেগুলো আছে, আমার হাতে আছে শিওর ক্লাসগুলো দেখা। তো আমি যে কাজগুলো করতে পারি এই কাজগুলো করে সর্বোচ্চ ইফোর্টটা দিব। এরপরেও যদি চান্স না হয় ভাইয়া, বুকের মধ্যে হাত রেখে অ্যাটলিস্ট বলতে পারবি ভাই আমি সর্বোচ্চ ইফোর্টটা দিয়েছি, যা যা পড়াশোনা সবকিছু করছি, আমি তারপরে চান্স পাইনি। তো তখন দেখবা তোমার নিজের কাছে তুমি একটা স্যাটিসফ্যাকশন ফিল করবে, তোমার কোনো প্যারাই লাগবে না। বাট তুমি যদি পরিশ্রম না করে, ইফোর্ট না দিয়ে হারে যাও, আজ থেকে হয়তো 5 থেকে 7 বছর 10 বছর পরে মনে হইতে পারে, একদিন মনে হইতে পারে যে আমি যদি একটু ভালো মতো পড়তাম, সর্বোচ্চ ইফোর্ট দিতাম, তাহলে চান্স পাইতাম। তো এই আফসোসটা যেন না হয় তোমার, জন্য এই কনফিডেন্স থাকে না আমি সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে হারিয়ে গেছি। ওকে, তো সর্বোচ্চ পড়াশোনাটা করো এবং রাজশাহী বিষয়ে চান্স আসলেই সহজ ভাইয়া, ঠিক আছে। আমরা যারা মনে করো তোমাদের কথাবার্তাগুলো বলি, এগুলো অ্যানালাইসিস করে বলি, এগুলো তোমাদের মানে হুদাই কথাবার্তা বলা হয় না, ঠিক আছে, কারণ এইখানে প্রশ্ন রিপিট হয় এবং এটার ফরম্যাটটাই আলাদা। ওকে, তো তোমার কাছে মনে হতো আমি পারবো, আমার তো অনেকগুলো জায়গায় পরীক্ষা দেওয়া হয়নি, অনেকগুলো জায়গায় হয়নি, সেটা অন্য হয়েছে, বাট রাজশাহী ইউনিভার্সিটির জন্য তুমি যদি কোশ্চিন ব্যাংক যে গাইডলাইনে দিলাম, যদি এভাবে পড়তে পারো ভাইয়া, এবং ডেফিনেটলি ভাইয়া তুমি যদি এখানে যে পাস মার্কের যে ব্যাপারগুলো আছে এই বাইপাসগুলো যদি অতিক্রম করতে পারো, চান্স পাওয়া ব্যাপারই না। ওকে, তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। ওকে, তো কোনো ব্যাপার যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি সেটা রিপ্লাই তোমাদেরকে দিয়ে দিব। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।